আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাবিয়াস কিচেন। আবার একটি নতুন পর্ব আপনাদেরকে স্বাগতম। বাজারে এখন কাঁচা আমের মৌসুম চলছে, আর সেই কাঁচা আম দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো কাঁচা আমের আমসত্ত্ব শেয়ার করছি। এই রেসিপিটি বানানো ভীষণ সহজ আর খেতে একদম পারফেক্ট দোকানের মতো। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে 4টি মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। একটা পিলারের সাহায্যে আমি সব আমগুলোর স্কিনটা ছাড়িয়ে নেব। সব আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে আমটাকে মাঝখান থেকে কেটে মাঝখানের আটি ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সব আমগুলোকে এরকম সাইজের ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি, আর সাথে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পানি। এই 2 কাপ পানিতে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু আমটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। দেখুন আমটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, একটু চাপ দিলেই আমটা কেমন ভেঙে যাচ্ছে। এখন একটা স্ট্রেনারে আমটাকে ঢেলে নিচ্ছি। একটা প্যাচুলার সাহায্যে আম থেকে আমের পালটা বের করে নিচ্ছি। আমসত্ত্ব বানানোর জন্য আমার আমের পালটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি অবশিষ্ট যেটুকু আছে এটুকু ফেলে দিচ্ছি। আমের পাল একদম রেডি। এখন আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আমের পালটাকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। চিনিটা গলে গেলে এখন অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বিট লবণ। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঘন করে নিচ্ছি। আমের এই পালের মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য এরকম একটা স্টিলের বাটিতে 1 ফোঁটা আমসত্ত্ব নিয়ে নিচ্ছি। একটু পরেই দেখতে পারবো যদি জমাট বেঁধে যায় তাহলে বুঝতে হবে যে এটা একদম রেডি। এখন যে পাত্রে আমরা আমসত্ত্বটা সেট করব ওখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, সরিষার তেল। আমি 3টা পাত্রে আমসত্ত্ব শুকাতে দেবো। এখন আমি প্রত্যেকটা পাত্রে আমের পালটা ঢেলে নিচ্ছি। পাত্রটা একটু হালকাভাবে ঘোরালেই পালটা একদম ছড়িয়ে যাবে। এখন আমি সরাসরি রোদে শুকানোর জন্য দিয়ে দিচ্ছি। রোদ ছাড়া এই আমসত্ত্বটা চুলার নিচে দিয়েও শুকানো যাবে। আমি 2 দিন রোদে শুকিয়ে আমসত্ত্বটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। আমসত্ত্বটা দেখতেও যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। 2 দিন রোদে দেওয়ার পর আমার আমসত্ত্বটা একদম পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে এসেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে আমসত্ত্বটাকে একটু সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমসত্ত্বটা কাট দিতে পারেন। আমসত্ত্বটাকে আমি একটু গোল রাউন্ড করে মুড়িয়ে নিচ্ছি। এই তো আমার কাঁচা আমের আমসত্ত্ব একদম দোকানের মতো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আমসত্ত্বটা দেখতেও যেরকম লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। কাঁচা আম বাজারে ফুরিয়ে যাওয়ার আগেই একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।